আমাদের রাষ্ট্র নেতাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করুন, আমরা দোয়া করি। সবশেষ কথা, ওয়াতাওয়াসাউ বিসসবর, যারা সবরের উপর থাকবে এরা ক্ষতিমুক্ত থাকবে। হকের সাথে সবরের কথা কেন? এর জন্য একজন নবীর কথা বলাই যথেষ্ট। তারপরে আমি কয়েকজনের কথা বলছি। নূহ আলাইহিস সালাম, নাম শুনেছেন? নাম শুনেছেন? কত বছর দাওয়াত দিয়েছেন? কত বছর? 950 বছর। কত বছর? 950 বছর তিনি দাওয়াত দিয়েছেন মানুষকে। তাও আল্লাহ তার ভাষায় বলছেন সূরা নূহের মধ্যে, তিনি বলছেন ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়ান নাহারা। তিনি বলছেন নূহ আলাইহিস সালাম, হে আল্লাহ, আমি দিন রাত মানুষকে দাওয়াত দিয়েছি। দিন রাত, দিন, আমি যে 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ করলাম এমন না, দিন রাত মানুষকে দাওয়াত দিয়েছি আমি। ওয়ালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমার দাওয়াত শুনে মানুষ খালি পালিয়ে গেছে, পালিয়ে গেছে। মানুষ আমাকে পাগল বলেছে। মরুভূমির মধ্যে জাহাজ বানাচ্ছ, মানুষ পাগল বলেছে, কটাক্ষ করেছে, গালি দিয়েছে, হত্যার চেষ্টা করেছে। আল্লাহ, আমি দিন রাত মানুষকে দাওয়াত দিয়েছি। শেষমেশ তিনি এতটাই মানে দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে দোয়া করছেন, তিনি বলছেন রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ 950 বছর দাওয়াত দিয়েছি, এই কয়টা মানুষ ইসলাম কবুল করেছে। আল্লাহ, তুমি এই পৃথিবীতে কোনো কাফেরকে আর বাকি রেখো না, আযাব দিয়ে ধ্বংস করে দাও। তিনি বলছেন রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, সূরা কমারের মধ্যে আছে। তিনি বলছেন আল্লাহ, আমি পরাজিত হয়ে গেছি, আমাকে সাহায্য করো, আমি আর পারছি না। কোন পর্যায়ে গেলে একটা মানুষ এই কথা বলতে পারে? আমরা তো 2 দিন 4 দিন দাওয়াতে কাজ করে হাফসায় যাই। এক ভাইকে নামাজের দাওয়াত দিয়েছি 3 দিন, নামাজ পড়ে না, বলছি তোর দ্বারা হবে না, আশা শেষ করে ফেলি, আশা পোষণ করি না। হ্যাঁ, পরিবারে স্ত্রী কথা শোনে না, 1 বছর সবর করেছি, তালাক দাও তালাক দাও, চলবে না, এরকম মনে করি আমরা। ঠিক আছে, সন্তানকে দাওয়াত দিই, কথা শোনে না, সন্তানকে আমরা ত্যায্য পুত্র করে ফেলছি। অনেক অধৈর্য আমরা মুসলিমরা, খুব আবেগী হয়ে গেছে এখন আমরা, আর অধৈর্য হয়ে গেছে। সবর করতে হবে। আমাদের নবীজির 23 বছর লেগেছে। কত বছর? 23 বছরে আল্লাহর নবীকে মানুষ হত্যার চেষ্টা করেছে 16 বার, গালি দিয়েছে 15টা। যেই মানুষটাকে সবাই বলতো আল আমিন আস সাদিক, সেই মানুষকে মানুষ বলা শুরু করেছে কাযযাব, সাহের, জাদুকর, এই মিথ্যাবাদী, হ্যাঁ, ঐক্য বিনষ্টকারী ইত্যাদি। তাকে দেশ থেকে বের করে দিয়েছে, তায়েববাসী রক্তাক্ত করেছে, কত নির্যাতন করেছে, উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছে সেজদারত অবস্থায়, গলায় চাদর দিয়ে ফাঁস দিয়েছে আমাদের নবীকে, উহুদের মাঠে আঘাত করেছে মাথার মধ্যে। কই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অধৈর্য হন নাই, ছেড়ে দেন নাই, ময়দান ত্যাগ করেন নাই। আমরা তো অল্পতেই কেন অধৈর্য হয়ে যাই? হাজার হাজার মানুষ আসবে চলে যাবে, কিন্তু দ্বীন ইসলাম থেকে যাবে ইনশাআল্লাহ। একসময় ভালো থাকবে, কখনো খারাপ থাকবে, কখনো বেগবান হবে, কখনো একটু মন্থর হবে, দিন এগিয়ে যাবে ইনশাআল্লাহ। একজন আসবে, হয়তো তাকে মেরে ফেলা হবে, আরেকজন আসবে ইনশাআল্লাহ। একজন আসবে, তাকে সরিয়ে দেওয়া হবে, আরেকজন আসবে ইনশাআল্লাহ। 100 আলেম আছেন, 100 আলেমের মৌত হবে, আরও 100 আলেম আসবে ইনশাআল্লাহ। দিন থেমে যাবে না কখনো, ইনশাআল্লাহ এগিয়ে যাবে। একটা পয়েন্ট দেখেন, নূহ আলাইহিস সালামের বাড়িতেও শান্তি ছিল না। কীরকম? কমপক্ষে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বাইরের মানুষ তাকে কষ্ট দিচ্ছে, ঘরের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা আছেন এবং তিনি তার মতাদর্শের মানুষ। বাসায় গিয়ে তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে সুখ পাচ্ছেন, শান্তি পাচ্ছেন, কারণ স্ত্রী তার পক্ষে আছেন। স্ত্রী তার পক্ষে আছেন, তাকে সাপোর্ট দিচ্ছেন, তাকে টাকা পয়সা দিচ্ছেন, অর্থ সম্পদ ব্যয় করছেন, তাকে পিছন থেকে একটা মমতা ভালোবাসা দিচ্ছেন না? আর বেচারা নূহ আলাইহিস সালামের ঘরে স্ত্রীও তার কথা শুনছেন না। এটা কি জানেন? তার স্ত্রী পর্যন্ত ঈমান নিয়ে আসছে না। তিনি বাসাতেও গিয়েও বাইরের পরিবেশ ফেস করছেন। যাদের বাড়িতে দাজ্জাল স্ত্রী আছে তারা জানে আমার কথার মানে কথা কি, বুঝতে পারছেন? অনেক ভুক্তভোগী আছে না এখন? বাহিরে আমরা অনেক প্রবলেম ফেস করি, বাসায় গিয়ে যদি দেখি একজন নেককার স্ত্রী, তার কোলে আপনি শুয়ে আছেন, সে আপনাকে আদর করছে, মহব্বত করছে, তার সাথে আপনি প্রবলেম শেয়ার করছেন, সে আপনাকে সাপোর্ট দিচ্ছে, আপনি কিন্তু ভিতর থেকে একটা ভালো লাগা ফিল করবেন। বাইরের খারাপটা আপনার আর কাজের মাথায় আসবে না ইনশাআল্লাহ। আর যদি দেখেন যে বাইরেও আপনি অনেক স্ট্রাগল করছেন, বাসায় গিয়ে যখন ঢুকলেন, ব্যাস ওখানে আর এক জাহান্নাম শুরু হয়ে গেল, আযাব, তখন কিন্তু আপনার আর মাথা কাজ করবে না। তো এই অবস্থা যাদের আছে, আল্লাহ তাদের অবস্থা উন্নতি করুন, সমস্যা দূর করুন, দোয়া করি। যাদের এই হতভাগা যারা আছেন তারা জানেন যে এরকম সমস্যা হলে কীরকম কষ্ট হয়। তো নূহ আলাইহিস সালামের কিন্তু ঘরে এই সমস্যা ছিল। আমরা তো কয়েকদিন আগে দেখলাম না, বাংলাদেশের একজন মানুষ তার স্ত্রীকে নিয়ে একটা অভিযোগ করলেন। এখন আমি অনেকদিন আগেই বলেছি, শেষ জামানায় কিন্তু ফ্যামিলিস্ট রেভলিউশন বাড়বে। কি বাড়বে?
ফ্যামিলিস্ট রেভলিউশন মানে নারীকে আপনি আর ঘরে রাখতে পারবেন না, ও বাঁধন ছিন্ন করে বেরিয়ে চলে যাবে, ও সম অধিকার, নারী অধিকার বিভিন্ন স্লোগান দিয়ে দিয়ে কোনো কোনো ক্ষেত্রে দেখবেন পুরুষের উপরে এসে টেক্কা দেওয়ার চেষ্টা করবে। কোনো কোনো ক্ষেত্রে নারী নির্যাতনের জায়গায় পুরুষ নির্যাতন করা শুরু হবে দেখবেন। তো এগুলো কিন্তু দিন দিন বাড়ছে, ডিভোর্স বাড়ছে। ম্যাক্সিমাম ফ্যামিলিগুলো এখন অলমোস্ট অনেক ফ্যামিলি, ম্যাক্সিমাম তো বলতে পারবো না, অনেক ফ্যামিলির মধ্যেই এই সমস্যাগুলো দেখা যাচ্ছে। এখানে স্ত্রীর ভূমিকাও যেমন থাকতে হবে, স্বামীর ভূমিকাও থাকতে হবে। আমরা স্ত্রীদের প্রতি কোমল হব, এটাও ঠিক আছে, একই সাথে স্ত্রীকেও রিকোয়েস্ট করতে হবে যে আপনাকে আপনার স্বামীর সম্মান বুঝতে হবে। একটা সংসার টিকে থাকে শুধু ভালোবাসার ভিত্তিতে না, একটা সংসার টিকে থাকে বিশ্বাসের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? সংসারে বিশ্বাস থাকতে হবে, আমানতদারিতা থাকতে হবে, পরস্পর সম্মানবোধ থাকবে, শ্রদ্ধাবোধ থাকবে, একে অপরের প্রবলেম শেয়ার করতে হবে। এটা জরুরি না যে আপনাকে বুঝতে হবে আপনার স্বামীর সমস্যা, আপনি তার সমস্যা বুঝবেন না, এরকম স্বার্থপর চিন্তা করলে তো হবে না। সবসময় আপনাকেও তাকে বুঝতে হবে, সেও আপনাকে বুঝবে। খালি চিন্তা করবেন যে আমাকে সে কেন বোঝে না, তারপরে তো সমস্যা। আপনাকেও তো তাকে বুঝতে হবে। উভয়কে উভয়ের জায়গায় ছাড় দেওয়ার মানসিকতা না রাখলে সংসারগুলো টিকবে না। এখন সংসারগুলো ভেঙে যাচ্ছে। প্রিয় ভাইরা, একটা পয়েন্ট থেকে এখানে চলে আসছি যে নূহ আলাইহিস সালামের সংসারে কিন্তু এই সমস্যাটা ছিল। তার স্ত্রী কিন্তু ঈমান নিয়ে আসে নাই, এবং সূরা তাহরিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে জাহান্নামীদের সাথে নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং লূত আলাইহিস সালামের স্ত্রীও জাহান্নামে যাবে না। পক্ষান্তরে ফেরাউনের ঘরে ছিল আসিয়া, মনে আছে? এরকম ফেরাউনের মতো স্বামী যে ঘরে আছে সে ঘরেও কিন্তু নারী জান্নাতি হতে পারে, যার দৃষ্টান্ত হচ্ছে আসিয়া। অতএব স্বামী খারাপ হলে আপনাকে খারাপ হয়ে যেতে হবে এটাও না। ফেরাউনের ঘরে থেকেও আসিয়া আলাইহিস সালাম, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, জান্নাতে আল্লাহ পাক তাকে ঘর সৃষ্টি করে দিয়েছেন, নির্মাণ করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের ঘ্রাণ পেয়েছিলেন মেরাজের রাতে, মনে আছে? তো পরিবেশ পরিস্থিতি যেমনই হোক না কেন, পরিবারে ইসলাম ধরে রাখতে হবে। আল্লাহ পাক সবাইকে তৌফিক এনায়েত করুন বলি। আর এই নবীর সবরটা দেখেন, নূহ আলাইহিস সালামের সবর দেখেন, লূত আলাইহিস সালামের সবর দেখেন, ঈসা ইবনে মারিয়ামের সবর দেখেন, মূসা আলাইহিস সালামের সবর দেখেন, আমাদের নবীর সবর দেখেন, তার সাহাবীদের সবর দেখেন। এই প্রত্যেক যুগে যুগে এই সিলসিলা চলে আসছে। হকের দাওয়াত যারাই দিয়েছে তাদেরকে সবর করতে হয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে হকের দাওয়াত দেওয়ার সাথে সাথে ধৈর্য ধরার তৌফিক দান করুন। একদিনে দিন প্রতিষ্ঠা হবে না, লেগে থাকতে হবে ধীরে ধীরে ইনশাআল্লাহ তাআলা, আস্তে 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 এই দিন আল্লাহর জমিনের প্রত্যেক কাঁচা এবং পাকা বাড়িতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের সেই বিজয়ের দিন দেখে যাওয়ার তৌফিক এনায়েত করুন, সকলে বলে আমিন। আমরা দোয়া করি আল্লাহ পাক সবাইকে সময়কে কাজে লাগানোর তৌফিক দান করুন, সময়কে কাজে লাগিয়ে তওবা করে ফিরে আসার তৌফিক দান করুন, বাকি জিন্দেগি বেশি বেশি নেক আমল করার তৌফিক দেখ। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানদার বানিয়ে দেন, বেশি বেশি আমল সলেহ করার তৌফিক দান করেন, হকের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন, সবর করার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন দৃশ্য অদৃশ্যের সমস্ত অনিষ্ট ক্ষতি থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখেন। এই চারটা গুণ যারা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক বলছেন তারা ক্ষতির মধ্যে থাকবে না, দুনিয়াতেও সফল হবে ইনশাআল্লাহ, পরে গেলেও আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকবে ইনশাআল্লাহ তাআলা। ঈমান ধরে রাখা হাতে জ্বলন্ত আগুন ধরে রাখার মতো হবে। ওই সময় যদি তোমরা কেউ আমার সুন্নতের উপর অটল থাকতে পারো, আমার মৃত সুন্নতকে আবার জীবিত করতে পারো, তাহলে 50 জন শহীদ সাহাবীর নেকি পাবে ইনশাআল্লাহ। এরা সমাজ পরিবর্তনকারী মানুষ। আর ইতিহাসে যারা সমাজ পরিবর্তনকারী মানুষ, তাদের জীবনে পরতে পরতে বিপদ আপদ বলা মুসিবত আসবেই। আমার ছোট্ট গবেষণায় 4টা ক্ষেত্র থেকে আসতে পারে যখন আপনি হকের উপর থাকবেন। 1 নাম্বার, প্রথম বাধা চলে আসবে পরিবার থেকে। কোত্থেকে? পরিবার। আপনি গতানুগতিক মুসলিম হলে আপনি সব জায়গায় পার পেয়ে যাবেন, কিন্তু যদি একটু কঠোরতা প্রয়োগ করেন যে আমি একদম কোরআন সুন্নাহর 100% ফলো করতে চাই, আমি এমন না যে নামাজও পড়ি শুধু খাবো, এমন হব না। আমি নামাজও পড়বো শুধু খাবো না, আমি রোজাও রাখবো, আমি যাকাতও দিব, আমি হজ উমরাও করবো, আল্লাহর বিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকবো, আমি চেষ্টা করবো ইসলামটা প্রসার করার প্রতিষ্ঠার চেষ্টা করবো। তখন আপনার প্রথম বাধা আসবে পরিবার থেকে। দাড়ি রাখছো কেন? দাড়ি রাখলে তোমাকে এরকম লাগে। হ্যাঁ, তুমি টাকটির উপরে কাপড় কেন পরলে তোমাকে অমন লাগে। আগে তো গিটার বাজাইতা, আগে তো গান গাইতা, আগে মেয়ে নিয়ে থাকতা, ভালো ছিল। এখন কেন সারাদিন বই নিয়ে পড়ে থাকো, ইসলামিক বই নিয়ে পড়ে থাকো, নামাজ নিয়ে পড়ে থাকো? হ্যাঁ, কি পরিবর্তন হলো! বাবা মার টেনশন, এখন পিতামাতার টেনশন। কেউ কেউ এরকম অ্যাডভার্টাইজ বানিয়ে টিভিতে দেখাচ্ছে এগুলা
দেখেন নাই, আগে ছেলে ভালো ছিল, হঠাৎ করে কি পরিবর্তন হয়ে গেল। হ্যাঁ, সুবহানাল্লাহ। আল্লাহর পথে ফিরে আসা মানুষের ক্রাইটেরিয়া এগুলো মেনশন করে করে বলছে, এগুলো দেখা গেলে যোগাযোগ করবেন স্থানীয় কর্তৃপক্ষের সাথে, ওই ছেলের মধ্যে সমস্যা আছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একজন ব্যক্তি গিটার বাজাতো, গান গাইতো, মাদকের সাথে ছিল, মেয়ে নিয়ে ফুর্তি করতো, সেখান থেকে এসেছে নামাজ পড়ছে, এই জন্য কি সে জঙ্গি হয়ে যাবে? এখন সে মাশাআল্লাহ কোরআন তেলাওয়াত করছে, কোরআন বোঝার চেষ্টা করছে, আলেম ওলামার কাছে গিয়ে পরামর্শ করছে, হাদিস পড়ছে, এই জন্য কি সে জঙ্গি হয়ে গেছে? পশ্চিমারা যা গিলায় আমরা তাই গিলি, পশ্চিমারা যা গিলায় আমরা তাই গিলবো কেন? ওদের কাছে কিসের জ্ঞান আছে? পশ্চিমাদের কাছে কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে। ও সিলেক্ট করে দিবে যে কোনটা জিহাদ আর কোনটা জঙ্গিবাদ। আশ্চর্য একটা ব্যাপার। কোরআন এবং সুন্নাহর চর্চা যদি মুসলিমরা করে, তাহলে কি তারা সন্ত্রাসী হয়ে যাবে? ওরা তো চাইবেই যেন আমরা এই কাজগুলো না করি, ওরা তো চাইবেই যাতে আমরা কোরআন সুন্নাহর চর্চা না করি। ওরা যা বলে সেই ভাষায় আমরা কথা বলা শুরু করেছি। ওরা বলছে, একটু পরে আমি বুঝাচ্ছি আপনাদেরকে, ওরা বলেছে যে জ্ঞান সেটাই, ভালো করে বোঝেন, জ্ঞান সেটাই যেটা পরীক্ষা নিরীক্ষা, যুক্তি বিজ্ঞান, দর্শন দিয়ে লাভ করা যায়। আর আমরা বলছি আল্লাহর ওহী হচ্ছে চূড়ান্ত জ্ঞান। আল্লাহর ওহী কি? চূড়ান্ত জ্ঞান। এই যে জ্ঞানতাত্ত্বিক পার্থক্য, ওরা যা দেখে না তাতে বিশ্বাস করে না, এই কারণে তারা জিনে বিশ্বাস করে না, আত্মায় বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না, ফেরেশতায় বিশ্বাস করে না, পরে আগের আসমানি কিতাবে বিশ্বাস করে না, নবী রাসূলে বিশ্বাস করে না, কবরের আযাব, জান্নাত জাহান্নাম, মিজান, ফজিলত কোনো কিছুই বিশ্বাস করে না। কেন করে না? ওদের এপিস্টেমোলজি হচ্ছে, জ্ঞানতাত্ত্বিক দর্শন হচ্ছে যা দেখি না বিশ্বাস করি না। আর ওই দর্শনটা আমরা কাট পেস্ট করে নিয়ে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে এখন গিলাচ্ছে এইগুলো। এখন ওই দর্শন কেন ফলো করব আমরা? আমাদের দর্শন হচ্ছে চূড়ান্ত জ্ঞান কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ যা সত্য বলেছেন তাই সত্য, আল্লাহ যা মিথ্যা বলেছেন তাই মিথ্যা। আল্লাহর ওহী চূড়ান্ত সত্য মিথ্যার মানদণ্ড, মানুষের যুক্তি বিজ্ঞান দর্শন নয়। এই জায়গায় তো পার্থক্য, সে করেই তো পার্থক্য। এই জ্ঞানতাত্ত্বিক সংজ্ঞায় পার্থক্য বলেই তো আপনাকে ডারউইনের মতবাদ পড়াচ্ছে, কারণ সে তো বিশ্বাসই করে না যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে। আর আমরা বিশ্বাস করি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন কে? অতএব এই মতবাদের আমাদের কোনো প্রয়োজন নাই, কারণ আমরা তো জানি কোরআনে আল্লাহ পাক এটা বলেছেন। যে জানে না, যার কাছে কোরআন নাই, যার কাছে হাদিস নাই, তার ওই মতবাদের প্রয়োজন আছে, আমার তো নাই। ওরা যা বলে আমরা তাই গেলার চেষ্টা করি। ওরা এগুলো সংজ্ঞা শিখিয়ে দিয়েছে যে মুসলিম যুবকরা এরকম এরকম করলে তারা খারাপ হয়ে যাবে, এখন ব্যাস এটা প্রচার করা হচ্ছে। আশ্চর্য বিষয়। আমরা তো চাইবো প্রত্যেক ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি হোক, হাদিসওয়ালা মানুষ তৈরি হোক, নামাজি হয়ে যাক সবাই, তাহলে সমাজে শান্তি আসবে। একজন নামাজি ব্যক্তি বেশি ভদ্র হয় না বেনামাজি ভদ্র হয়? বলেন। তা নামাজ মানুষকে শৃঙ্খলা শেখায় না, কোরআন মানুষকে মানবতা শেখায় না। কোরআন সুন্নাহর কোনো জায়গায় কি বলা আছে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করতে হবে? বরং আমি তো একটা আয়াত বললাম, কেউ যদি একজন মানুষের জীবন বাঁচায়, সূরা মাইদা আল্লাহ পাক বলছেন, কেউ যদি একজন মানুষের জীবন বাঁচায়, সে যেন পুরো মানব জাতিকে বাঁচালো, বলি আলহামদুলিল্লাহ। আর কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো। একটু খেয়াল করে দেখেন, সারা বিশ্বে যত মানুষকে হত্যা করা হচ্ছে মুসলিম কান্ট্রিগুলোতে, সিরিয়া, ইয়েমেন, প্যালেস্টাইন, আফগান তো চলে গেল, তারপরে আপনার ইরাক, লিবিয়া, জর্ডান, লেবানন, ঠিক আছে, ওই যে রোহিঙ্গা, তারপরে উইঘুর, মুসলিমদেরকে যেখানে যেখানে হত্যা করা হয়েছে, এখানে মানবতা বিরোধী অপরাধ হয়নি? এটাকে সন্ত্রাসবাদ বলা যায় না? এটা ওদের জঙ্গিবাদ নয় কি? তাহলে প্রকৃত অর্থে সন্ত্রাসী এবং জঙ্গি কারা? মুসলিমরা না ওরা? যখন নিরপরাধ মাসুম বাচ্চাদেরকে বোম মেরে হত্যা করা হয়, মা বোনদেরকে ইজ্জত নষ্ট করা হয়, আমাদের মুসলিম ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়, তখন এই মতবাদ থাকে না? তো এদের কাছ থেকে আমাদেরকে শিখতে হবে কোনটা ন্যায় কোনটা অন্যায়। এগুলো চলতে থাক, কিন্তু এই চলা ইনশাআল্লাহ তাআলা বেশি দিন সাস্টেইন করবে না ইনশাআল্লাহ। কারণ আমরা শেষ জামানার ছাত্র, আমরা জানি যে এই জুলুম ইনশাআল্লাহ তাআলা এই বিশ্বের বেশি দিন থাকবে না ইনশাআল্লাহ। অচিরে আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রজন্ম আনবেন, এমন নেতা আনবেন যাকে আল্লাহ পাক বলছেন তার নাম হবে মাহদি, এবং তার নাম মুহাম্মদ, তার টাইটেল মাহদি। বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর থেকে একজন। তার সাথে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন, এবং তিনি এই পুরো জুলুমের শেকড়টাকে এমনভাবে উপড়ে ফেলবেন যে 40 বছর তার ন্যায় এবং ইনসাফের শাসন না আসা পর্যন্ত কিয়ামত হবে না ইনশাআল্লাহ।
অতএব সামনে অপেক্ষা করছে এই বিজয়ের দিন। খুশি হচ্ছেন না বেজার হচ্ছেন? ইনশাআল্লাহ তাআলা এই দিন আমরা দেখে যেতে পারি না পারি, এই মেসেজটা তো পৌঁছে দিতে পারি যে সামনে এটা আসছে ইনশাআল্লাহ। আমাদেরও কিছু দায়িত্ব আছে, আমি সেদিকে পরে আসবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, একটা কথা খালি বললাম এখানে যে সময়টাকে মূল্যায়ন করতে আল্লাহ পাক আপনাকে পরামর্শ দিয়েছেন। এখন আপনার সামনে সবচেয়ে বেস্ট অপশন কোনটা? আপনি পাপগুলোর লিস্ট করে 2 রাকাত নামাজ পড়বেন, সুন্দর করে ওযু করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ এই 30 বছর আমি যত পাপ করেছি, যত পাপ আল্লাহ করেছি, জেনে করেছি না জেনে করেছি, বুঝে করেছি না বুঝে করেছি, প্রকাশ্যে করেছি গোপনে করেছি, যত পাপ আল্লাহ হয়েছে আমার দ্বারা, আল্লাহ তুমি সমস্ত পাপকে মাফ করে দাও। বলবেন আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি আনতাল মুকদ্দিম ওয়া আনতাল মুআখির ওয়া আনতা আলা কুল্লি শাইইন কাদির। এটা একটা দোয়া। অথবা বলবেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুকা ওয়া আনা আলা আহদিক ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এটাও পারেন না, বলবেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ফাগফির লি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুর। এটাও পারেন না, বলবেন রব্বিগফিরলি রব্বিগফিরলি। এটাও পারেন না, বলবেন রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমার সাথে বলেন রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এতটুকু অন্তত বলবেন, বলে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি তওবা করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক কি বলছেন শোনেন। আল্লাহ পাক বলছেন সূরা ফুরকানের শেষের দিকে, আল্লাহ পাক বলছেন ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করে ফিরে আসবে, ওয়া আমানা এবং ঈমান নিয়ে আসবে, ওয়া আমিলা আমালান সালিহান এবং শতামল সম্পাদন করা শুরু করবে, মানে এরপর আর খারাপ কাজ করবে না, বাকি জীবন ভালো কাজ করবে। আল্লাহ পাক বলছেন উলাইকা আল্লাযীনা উলাইকা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এরাই সেই ব্যক্তি, এরাই সেই সব মানুষ যাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। শুধু গুনাহ মাফ করে দিবেন না, আল্লাহ পাক বলেছেন শুধু গুনাহ মাফ করব না, যদি গুনাহ হয়ে থাকে 1 কোটি, আল্লাহ পাক 1 কোটি নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। কিসের অপেক্ষা তাহলে এখন? আজকে কোনো অপেক্ষা হবে? আজকে রাত্রে ইনশাআল্লাহ তওবা করে, এখনই তওবা করে ফেলবো ইনশাআল্লাহ। ওয়াজ শুনে বাসায় গিয়ে জায়নামাজে বিছিয়ে 2 রাকাত নামাজ পড়ে খাস তওবা করে, এভারেজ মুসলিম হওয়ার তওবা করব না। কিরকম মুসলিম হওয়ার তওবা করব? যেই মুসলিমরা সমাজ পরিবর্তন করে দিয়েছে ওই মুসলিম হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা করতে গেলে কি লাগবে? ফার্স্ট অফ অল আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। কি করতে হবে? প্রচুর পড়াশোনা করতে হবে, জ্ঞানের বিপ্লব চাই, জ্ঞানের পুরো বিপ্লব চাই। তারপরে বেশি বেশি নেক আমল করতে হবে নবীর সুন্নাহ অনুযায়ী। এরপর হালাল খাইতে হবে, তারপরে আদর্শ পরিবার করতে হবে, নিজের পরিবারে পর্দা সালাত কায়েম করতে হবে, তারপরে সমাজে সৎ কাজে আদেশ করবেন, অসৎ কাজে নিষেধ করবেন, এই যে মানব কল্যাণমূলক কাজ করবেন, সবার সাথে ঐক্যবদ্ধ থাকবেন, বিভক্ত হবেন না, সবার কল্যাণ চাবেন, কারো অকল্যাণ চাবেন না, কারোর সাথে হিংসা বিদ্বেষ গীবত তোহমতের মধ্যে যাবেন না, সমালোচনা সংস্কৃতির মধ্যে যাবেন না, আল্লাহওয়ালা আত্মশুদ্ধিওয়ালা মানুষের কাছে থাকবেন, পলিটিশিয়ানদের সাথে ভালো সম্পর্ক রাখবেন, তাদেরকে নিয়ে দিনের কাজ করবেন, তাদেরকে বাদ দিয়ে দিনের কাজ করবেন না, তাদেরকে নিয়ে দিনের কাজ করবেন, এবং তাদের মধ্যে যারা সৎ যারা তাদেরকে ভোট দিবেন। সমস্যা কি? ডেমোক্রেসি 100% ইসলামিক পদ্ধতি কিনা সেটা পরের প্রশ্ন। এখান থেকে আপনি এখন বের হতে পারছেন না, তার মানে এখান থেকে স্কিপ করা আপনার পক্ষে পসিবল হচ্ছে না। তাহলে যে ব্যক্তি সৎ তাকে কমসে কম নিযুক্ত করেন, সমস্যা কোথায়? তার দ্বারা কিছুটা হলেও তো উপকার হবে। মানে নাই মামার চেয়ে তো কানা মামা ভালো নাকি? খেলাফত তো কায়েম করতে পারছেন না, পারছেন? তাহলে যে পদ্ধতির মধ্যে তুলনামূলক কিছু সৎ মানুষ আছে ওই মানুষগুলোকে নিয়ে আসেন, সমস্যা কোথায়? ইনশাল্লাহ তারাও দিনের জন্য কাজ করবে, আমরা একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবো ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ আমি খুব স্বপ্ন দেখি, আমি খুব আশা পোষণ করি, আর স্বপ্ন দেখতে হয়, স্বপ্নই আপনাকে ঘুমাতে দিবে না। স্বপ্ন কি? স্বপ্ন দেখতে হয়, স্বপ্ন নিয়েই তো মানুষ বাঁচে। একটা উন্নত জাতি গঠনের এবং সব দিক থেকে সমৃদ্ধ একটা দেশ গঠনের স্বপ্ন আমরা সবাই দেখব, কেন দেখব না? এই স্বপ্ন নিয়ে আমরা বাঁচবো, ইসলামিকভাবে গড়ব, যাতে বিশ্বের বুকে আমাদের দেশটা মাথা তুলে দাঁড়াতে পারে ইনশাআল্লাহ।
মাথা তুলে দাঁড়াবো মানে কাতার একটা ছোট্ট কান্ট্রি না, ঢাকা শহরের সমানও হয়তো না কাতার, এত ছোট কান্ট্রি। এই ছোট্ট একটা কান্ট্রি সারা বিশ্বের বড় বড় অ্যাফেয়ার্সের মধ্যে মাথা ঢুকাচ্ছে এখন। আপনারা কি জানেন যে আমেরিকার সাথে তালেবানদের যে মিউচুয়াল আত্মসমর্পণের বা মিউচুয়াল যেটা হয়েছে সন্ধি, যেটা আমরা বলি যুদ্ধবিরতি, বলা যায় যে আমেরিকার পরাজয় এবং তাদের বিজয়, এটাই বলা যায়। তো এখানে সবচেয়ে ভালো ভাইটাল রোল কে প্লে করেছেন জানেন? এই কাতার, ছোট্ট একটা কান্ট্রি। কাতার হচ্ছে আমাদের আয়তন অনেক বড়। ওই যে বলেছি উত্তর কোরিয়া ছোট্ট কান্ট্রি, মাথা পিছু আয় আমাদের চাইতেও কম কোনো কোনো সময়, মিসাইল বানিয়ে রেখে দিয়েছে, আমেরিকা ভয়ে তার সামনে যেতে পারে না। খেয়াল করেছেন? আয়তন কিছুই না, যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, শিক্ষিত হতে পারি, প্রযুক্তির জ্ঞান অর্জন করতে পারি, আমাদের মধ্যে ঐক্য থাকে, আপোষে আমরা মিল মহব্বতের সাথে ন্যায়ের সাথে যদি আমরা সমাজ পরিচালনা করতে পারি, বাংলাদেশও বিশ্বকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। কেন আমরা সবসময় নতজানু হয়ে থাকবো? কি জন্যে? আমরা ঋণ চাবো কেন? আমরা ঋণ দিব উল্টা ওদেরকে, আমরা ঋণ দিব ওদেরকে পুরো। আমরা কি দেই নাই মনে করছেন নাকি? একটা সময় ছিল যখন আমরাই সবাইকে লোন দিয়েছি, জানেন? একটা সময় ছিল যখন এই মুসলিমদের লোনের উপরে পশ্চিমারা টিকে থাকতো। আমরা ওদেরকে জ্ঞান দিয়েছি, মেডিকেল সায়েন্স দিয়েছি, প্রযুক্তির সব কিছু দিয়েছি। ওই মঙ্গোলিয়ানরা যখন আক্রমণ করেছিল বাগদাদ হালাকু খায়ের সময়, তখন আমাদের একটা অধঃপতন ঘটেছে, অনেক জ্ঞান, অনেক সম্পদ নষ্ট হয়ে গেছে। তারপর যখন ক্রুসেড শুরু হলো, ক্রুসেড ব্যাক টু ব্যাক 3-4টা ক্রুসেড হয়েছে, এই ক্রুসেডগুলোতে মুসলিমদের কিছুটা অধঃপতন হয়েছে। এরপর যখন অটোম্যানরা রাশিয়ার পক্ষ নিয়েছে, আর প্রথম বিশ্বযুদ্ধে যখন ব্রিটেন জয়লাভ করে, তখন মুসলিমদের অধঃপতন শুরু হয়েছে। এর আগ পর্যন্ত মুসলিমরা সারা বিশ্বকে শাসন করেছে। আমাদের ইতিহাস ভুলে গেলে চলবে না। স্বপ্ন দেখেন, ইতিহাস পড়েন, আল্লাহ পাক সময়ের মূল্যায়ন করতে বলেছেন। প্রিয় ভাইরা, ইতিহাস পড়েন, কোরআনের হিস্ট্রি পড়েন, বিশ্বের হিস্ট্রি পড়েন, নিজের সময়কে মূল্যায়ন করেন। আজকেই তওবা করেন, ফিরে আসেন এবং দিনের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই সময়ের কসম করে আল্লাহ বলছেন সবাই ক্ষতির মধ্যে আছে। সবাই বলতে কারা? সবাই বলতে সেই সব মানুষ বাদ দিয়ে যারা 4টা গুণ অর্জন করবে। কয়টা গুণ ভাই? মাত্র 4টা গুণ। কয়টা গুণ? এই 4টা গুণ একসাথে অর্জন করতে পারবো ইনশাআল্লাহ? ওয়াদা করছি পারবো ইনশাআল্লাহ? চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? শুনে নেন, সংক্ষিপ্ত করে বলছি। 1, আমাদের সবাইকে মুমিন হতে হবে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার। ঈমানদার কারা? উত্তর হাদিসে জিবরিলের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, আখবিরনি আনিল ঈমান, হে নবী আমাকে ঈমান সম্পর্কে বলুন। এই জায়গায় একটু ভালো করে বোঝেন, এখানে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা নিয়ে যে কথাটা উঠেছে, এর একটা গোড়ার সমস্যা চলে আসবে। একটু ভালো করে বোঝেন এই জায়গাটা। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ঈমান, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, তুমি আল্লাহতে বিশ্বাস করবে। 1, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণে বিশ্বাস করবে। 2, 3, ওয়া কুতুবিহি, আসমানি কিতাবসমূহে বিশ্বাস করবে। 4, ওয়া রুসুলিহি, রাসূলগণে বিশ্বাস করবে। 5, ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস করবে। 6, ওয়াল কদরি খাইরি ওয়া শাররি, তাকদীরের ভালো মন্দে বিশ্বাস করবে। একটু মনোযোগ দিয়ে দেখেন, ঈমানের 6টা পিলার কি ছোঁয়া যায়? এগুলো কি কঠিন? এগুলো কি তরল? এগুলো কি বায়বীয়? এগুলোকে কি জ্ঞানের সংজ্ঞায় ফেলা যায়? ঈমানের 6 পিলারকে চোখে দেখা যায়? স্পর্শ করা যায়? ঈমানের 6 পিলার, এই 6টা পিলার, এই 6টা পিলারকে কি ল্যাবরেটরিতে ল্যাবে বসে প্রমাণ করা যাবে? এই 6টা পিলারকে কি যুক্তি, বিজ্ঞান, দর্শনের মানদণ্ডে বিচার করা যাবে? যাবে না। আল্লাহ পাক বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা এই গায়েবে বিশ্বাস করে। ঈমানের 6 পিলার সবই গায়েব। এই গায়েবে অদৃশ্য বিশ্বাস না করতে পারলে আপনি মুমিন হতে পারবেন না। তো আমাদের বিলিভ, আমাদের বিশ্বাসের ভিত্তিটা হচ্ছে অদৃশ্য। আমাদের বিশ্বাসের ভিত্তি কি? অদৃশ্যের জগৎ, গায়েবের জগৎ। আর পশ্চিমাদের বিশ্বাসের জগৎ হচ্ছে দৃশ্যমান জগৎ। এ কারণেই তাদের শিক্ষা সিস্টেমগুলো সব দৃশ্যমান জিনিসে বিশ্বাস করে, অদৃশ্য বিশ্বাস করে না। এই কারণেই তারা এই সব মতবাদগুলোকে বইপত্র নিয়ে আসে। এই ডারউইনের মতবাদ বলেন, এই যে আপনার এটা কি অ্যাস্ট্রোনমিক্যাল ইয়েগুলো বলেন, নাসার গবেষণাগুলোকে বলেন, মঙ্গলের এটা খুঁজতেছে, চাঁদে ওইটা খুঁজতেছে, মানে ওরা চোখে যা দেখবে এটা বিশ্বাস করবে, চোখে যা দেখি না বিশ্বাস করবে না। আর ওই মতবাদটাকে তারা জোর করে মুসলিমদের উপর চাপাতে যাচ্ছে। এই কারণেই মুসলিমদের বইপত্রের মধ্যে এখন এগুলো ঢুকে যাচ্ছে, এই মতবাদগুলো ঢুকে যাচ্ছে। তাহলে সমস্যা কিন্তু গোড়ায়। আমাদের কাছে জ্ঞানের সংজ্ঞা হচ্ছে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম,
আমি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না। আল্লাহ বলছেন আমি শিক্ষা দিয়েছি, মানুষ জ্ঞানী ছিল না, আমি শিক্ষা দিয়েছি। আল্লাহ বলছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সূরা কাহফ 29 নম্বর আয়াত। আল্লাহ বলছেন হক সেটাই, জ্ঞান সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। আল্লাহ বলছেন ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, এই হক আল্লাহর পক্ষ থেকে আসে, তুমি সন্দেহ পোষণ করো না। ওদের জ্ঞানের সংজ্ঞা, জ্ঞান দেখা যায়, ছোঁয়া যায়, উপলব্ধি করা যায়, এর আলোকে জ্ঞান তারা নির্ধারণ করে। আমরা বলছি জ্ঞান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসে। এটাকে আমরা ফিলোসফির ভাষায় বলি এপিস্টেমোলজিক্যাল একটা ডিফারেন্স, মানে জ্ঞানতাত্ত্বিক পার্থক্য। এই কারণেই শিক্ষা ব্যবস্থায় এই দ্বৈনতা দেখা দিচ্ছে। ওদের শিক্ষা ব্যবস্থা এরকম, চোখে যা দেখবে তা বিশ্বাস করবে, চোখে যা দেখবে না বিশ্বাস করবে না। আর আমাদের শিক্ষা ব্যবস্থার ভিত্তি হচ্ছে অদৃশ্য, গায়েবে আমরা বিশ্বাস করি। আল্লাহ গায়েব, দেখি নাই, বিশ্বাস করি। ফেরেশতা বিশ্বাস করি, আসমানি কিতাব বিশ্বাস করি, নবী রাসূল বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, আপনার ভাগ্যে বিশ্বাস করি। এগুলো বিশ্বাস না করলে আপনি মুমিন হতে পারবেন না। আর আল্লাহ পাক বলছেন মুমিন না হলে ক্ষতির মধ্যে আছো, সময়ের কসম। প্রথম শর্ত মুমিন হতে হবে, মনে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে, কাজেও বাস্তবায়ন করতে হবে। এই পার্থক্যের কারণেই শেকড়ের সমস্যা হয়েছে। এখন ডালপালা নিয়ে আমরা নাড়াচাড়া শুরু করেছি। এইটা কেন, ইতিহাস কেন বিকৃত হচ্ছে, কেন ডারউইনের মতবাদ, কেন এই কেন সেই, এর শেকড়টা হচ্ছে এখানে। এখানে জ্ঞানতাত্ত্বিক পার্থক্য আছে। তো ওরা জ্ঞানের সংজ্ঞা যা বোঝে, আমাদের সংজ্ঞা তা নয়, আর ওদের বুঝটাকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে আমাদের উপরে। দ্যাটস অল। এখন সলিউশন কি? সলিউশন হচ্ছে আপনাকে বিকল্প সিলেবাস চিন্তা করতে হবে, এমন সিলেবাস যেখানে জেনারেল এবং ইসলামিক শিক্ষার সমন্বয় থাকবে এবং সেগুলোকে পড়ানোর মতো মুত্তাকি টিচারও থাকতে হবে। এরকম ইনস্টিটিউশন থাকতে হবে, বা যেগুলো আছে সেগুলোর মধ্যে নতুনত্ব, সিলেবাসে নতুনত্ব এনে, সংস্কার এনে ইনপুট করতে হবে। অথবা উপরের লেভেল থেকে কোনো উদ্যোগ গ্রহণ করলে ইনশাআল্লাহ সমস্যা সলভ হয়ে যাবে। আর আমরা আশা করি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারা জোর করে আমাদেরকে এগুলো চাপিয়ে দিবেন না ইনশাআল্লাহ। আমরা আশা করি তারা এগুলোর ব্যাপারে সচেতন হবেন এবং এই অনইসলামিক শিক্ষাগুলোকে আমাদের সোনামণিদের বই থেকে দূর করবেন ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, একটা বছর সময় লাগবে না, 1 বছর লাগবে না ইনশাআল্লাহ। 1 বছরের মধ্যে পুরো শিক্ষা সিস্টেমকে ঢেলে সাজানো সম্ভব। প্রত্যেক প্লে গ্রুপ থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত প্রত্যেক সেকশনে জেনারেল শিক্ষার সাথে ইসলামিক শিক্ষাকে সমন্বয় করা সম্ভব। 1 বছর লাগবে না ইনশাআল্লাহ। এই সৎ উদ্যোগ যদি কেউ নিতে পারে, আমি দোয়া করি আল্লাহ পাক তৌফিক দান করুন, পুরো জাতির জন্য কল্যাণকর হবে ইনশাআল্লাহ। আমার ছেলে ডক্টর হবে, হাফেজে কোরআনও হবে ইনশাআল্লাহ, কি সমস্যা? হতে পারবে না? আমার ছেলে পলিটিশিয়ান হবে, সমাজকে নেতৃত্ব দিবে, সে আলেমও হবে ইনশাআল্লাহ, কি সমস্যা? একজন ইমাম সাহেব, মুফতি সাহেব, তিনি অর্থনীতির জ্ঞান রাখবেন, কি সমস্যা? কোনো সমস্যা? একজন মুহাদ্দিস, মুফতি যারা ফারেগ হয়ে বের হচ্ছেন তারা বিশ্ব রাজনীতি সম্পর্কে জ্ঞান রাখবেন, কোনো সমস্যা? সব কিছু আমরা পড়াশোনা করতে হবে, তারপরে আমরা যে যা সেকশন ভাগ করে নিব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। ওয়াহাবীদের পক্ষ থেকে কোনো দলিল প্রমাণ নাই। এরকম যদি কোনো আমল কেউ করে, এরকম কোনো আকীদা কেউ পোষণ করে, সেটা হবে বেদাতি আমল, বেদাতি আকীদা। বোঝা যাচ্ছে কথা? বেদাতি আমল, আকীদায় কেউ লিপ্ত থাকলে তার আমল কবুল হবে না, তার আমল কবুল হবে না। তার আমলকে আল্লাহ পাক ধুলো বানিয়ে দিবেন, হাউজে কাউসারের পানি পাবে না, নবীজি সুহকান লিমান গায়্যারা বা'দি বলে তাড়িয়ে দিবেন এবং জাহান্নামে যেতে হবে। বেদাত যে করে সে তো অপরাধী। যে বেদাতিকে সম্মান পর্যন্ত করে তার উপর আল্লাহ পাক লানত করেছেন, ফেরেশতা লানত করবে। কথা বুঝতে পারছেন? মান আহদাসা হাদাসান, কেউ যদি কোনো বেদাত করে, আওয়া মুহদিসান, নিজে বেদাত করে না কিন্তু বেদাতিকে আশ্রয় দেয় বা সম্মান প্রদর্শন করে, ফাআলাইহি লানাতুল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়ান নাসি আজমাইন, তার উপরে আল্লাহ, ফেরেশতা, পুরো মানব জাতির অভিশাপ বর্ষিত হবে বলে নাউযুবিল্লাহ। অন্য হাদিসে আছে সে যেন ইসলামকে ধ্বংস করার ব্যাপারে সাহায্য করবে। অতএব এই স্রোতে গা ভাসাবেন না, স্রোতে গা ভাসিয়ে দিবেন না। যে আমলের দলিল আছে, প্রমাণ আছে, এগুলোই আমলে সলেহ। যেগুলো দলিল প্রমাণ নাই, মানুষ বানিয়ে নিয়েছে, এগুলো আমলে সলেহ নয়, এগুলো করলে উল্টা গোনা হবে। নবীজি বলছেন একটা হাদিসে যে ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বেদাত ভ্রষ্টতা, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হবে জাহান্নাম। যে আমলটা করবেন চেক করে দেখবেন দলিল প্রমাণ আছে কি নাই। এখন যদি দেখেন সমাজের সব মানুষই বেদাত করে, আপনি কি করবেন? এখন বলবেন সামাজিকতার খাতিরে আমিও করি, তাহলে ওই সমাজ যদি জাহান্নামে যায় আপনাকেও যেতে হবে। নাউযুবিল্লাহ। ইসলাম সামাজিকতা দেখে চলে না, ইসলাম চলে কোরআন এবং হাদিস দেখে। সুন্নত সামাজিকতার ধার ধারে না, সুন্নত ধার ধারে দলিলের।
দলিল আছে কিনা, প্রমাণ আছে কিনা, নবী করেছেন কিনা, সাহাবী করেছেন কিনা, ইমামদের থেকে প্রমাণ আছে কিনা, আমরা সেটা দেখব। প্রমাণ নাই, দলিল নাই, যত টাটকা মজার মুখরোচক মনে হোক না কেন, সবাই করুক না কেন, আপনার করা যাবে না, করলে বেদাত হয়ে যাবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আর বেদাত তো করবেনই না, বেদাতিকে সম্মানও করবেন না। বেদাতিকে ট্রল করতে করতেই তো ভাইরাল হয়ে গেছে, ট্রল করতে করতে, মজা করতে করতেই তো ভাইরাল হয়ে গেছে। এই তো সমস্যা আমাদের। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। আরেকটা বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক, যারা পরস্পরকে হকের দাওয়াত দেয়। আচ্ছা, হকটা কি? এখন হকের সংজ্ঞা সূরা কাহাফের 29 নম্বর আয়াত আছে। কোন আয়াতে? কোন সূরা বলেন? সূরা কাহাফ কত নম্বর আয়াত? 29। সূরা বাকারাতেও আছে, সূরা কাহাফে আল্লাহ বলেছেন, আল্লাহ পাক বলেছেন হকটা কি? ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, বাস শেষ। হে নবী বলে দিন, হক সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। হকটা কি? যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। বলেন তো, রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে? কোরআন এবং তার ব্যাখ্যা কি আছে? হাদিস। যখন তাওরাত নাজিল হয়েছিল সেটা কি হক ছিল? ছিল। যখন তাওরাত নাজিল হয়েছে তখন সেটাও হক ছিল। যখন ওটাকে বিকৃত করা হয়েছে, তারপর আল্লাহ পাক জাবুর নাজিল করেছে দাউদ আলাইহিস সালামের উপরে। এই জাবুর যখন নাজিল হয়েছে তখন জাবুরই হক ছিল। যে জাবুর মানতো না সে কাফের হয়ে গিয়েছিল, যে জাবুর মানতো সে মুসলিম ছিল। এরপর ইনজিল এসেছে, জাবুর বিকৃত হওয়ার পরে ইনজিল যখন এসেছে, ইনজিলই হক ছিল। ইনজিল যে মেনেছে, আল্লাহ পাক তাকে মুসলিম বলেছেন, সেও মুসলিম ছিল। যে ইনজিল মানে নাই সে কাফের হয়ে গিয়েছিল। ইনজিলকে বিকৃত করার পরে আল্লাহ পাক দিয়েছেন কি? সর্বশেষ আসমানি কিতাব আল কোরআনুল কারীম এবং তার ব্যাখ্যায় নবীর সুন্নাহ, হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন এবং সুন্নাহকে মিলেই ইসলাম। এই ইসলাম হচ্ছে একটা কমপ্লিট কোড অফ লাইফ, জীবনের সব ক্ষেত্রে সমাধান আছে। এখন এই হকটার দাওয়াত আল্লাহ পাক দিতে বলছেন। তাহলে দাওয়াতটা কিভাবে শুরু করব? আগে জ্ঞান অর্জন করব, নিজে আমল করব, নিজের উপর প্রতিষ্ঠা করব, আমার পরিবারে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আমার নিকটস্থ আত্মীয়দেরকে দাওয়াত দেব, আমার বন্ধু মহলে দাওয়াত দেব, আমার বান্ধবীদেরকে, আপনার বান্ধবীদেরকে দাওয়াত দিবেন। আপনার বান্ধবী মানে মেয়েদেরকে বলছি আর কি, আপনাকে বলছি না, বোনদেরকে বলছি। আপনারা আপনাদের বান্ধবীদেরকে দাওয়াত দেবেন, আপনারা বন্ধুদেরকে দাওয়াত দিবেন। এই যুগে সবাইকে কমপক্ষে পার্ট টাইম দায়ী হতে হবে, সবাইকে কমপক্ষে পার্ট টাইম দায়ী সবাইকে হতে হবে। আপনি নামাজ পড়ছেন, নামাজের দাওয়াত দেন। আপনি দান সদকা করেন, দান সদকার দাওয়াত দেন। আপনি সুদ খাচ্ছেন না, আপনি দাওয়াত দেন ভাই সুদ খায়েন না। যেগুলো স্পষ্ট সেগুলোর দাওয়াত আপনি দিবেন। ইখতিলাফি মাসআলাগুলোকে নিয়ে ব্যস্ত হবেন না। ইখতিলাফি মাসআলাগুলোকে নিয়ে ব্যস্ত হলে উম্মাহ বিভক্ত হয়, ফাটল সৃষ্টি হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে হকের দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। এরপরে যদি আল্লাহ পাক আরো বড় ক্ষমতা দেন, তখন আরো বড় পরিসরে আমরা দাওয়াতি কাজ করবো ইনশাআল্লাহ তাআলা। শুরুটা হবে ব্যক্তি জীবন থেকে। আল্লাহ পাক আমাদের সবাইকে ব্যক্তি জীবন পরিবর্তন করার তৌফিক দান করুন, আমাদের পারিবারিক জীবন পরিবর্তন করার তৌফিক দান করুন, আমাদের সমাজকে পরিবর্তন করার তৌফিক দান করুন।